আজকে শুরুটা একটু অন্যরকমভাবেই করি। আপনি কোথা থেকে দেখছেন? ফেসবুক থেকে না ইউটিউব থেকে আমার এই চ্যানেলটি? আর কোথা থেকে, কোন স্টেট থেকে দেখছেন সেটাও বলবেন, কোন গ্রাম, কোন শহর থেকে দেখছেন। আপনাদের জায়গায় বা আপনাদের কাছেও কি এইভাবে টমেটো চাটনি বা যে কোনো চাটনি কি আপনারা খান বা রান্না করে থাকেন? কিন্তু আমরা বাঙালিরা চাটনি ছাড়া আমাদের কিন্তু ভুরিভোজ কোনো মতেই সম্ভব নয়। আর সেই চাটনি যদি কমলালেবু ফ্লেভার বা অরেঞ্জ ফ্লেভারের হয় তাহলে তো তার তুলনাই হবে না। তো আজকে আমি নিয়ে চলে এসেছি কমলালেবু দিয়ে টমেটোর চাটনি বা অরেঞ্জ ফ্লেভারের টমেটো চাটনি। তো চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি দেখুন 5খানা টমেটো, বেশ বড় সাইজেরই টমেটোগুলো। তার সাথে নিয়েছি কিন্তু 2টো কমলালেবু ছোট ছোট সাইজের, আর নিয়েছি কাজু কিশমিশ এবং নিয়েছি খেজুর। তো চাটনির সূত্রেই একটা কথা বলি, চাটনি কিন্তু আমি যতটা জানি যে বাঙালিদেরই একটা খুব প্রিয় খাবার, যেটা পাতের শেষে, খাবারের শেষে অবশ্যই প্রয়োজন। তো আমি দেখে নিলেন যে কমলালেবুর খোসাটা আমি একটু গ্রেট করে নিলাম, আর কমলালেবুটা ছাড়িয়ে নিয়েছি একটা পাতিলেবু। তো সবার প্রথমে আমি যা করব, কমলালেবুর রস বের করে নিলাম, 2টো কমলালেবুরই রস বের করে নিয়েছি। তার সাথে পাতিলেবুটাও চিপে রস বের করে আমি একসাথে নিয়ে নেব। আমার টমেটোর পরিমাণ কম, তাই আমি কম কম জিনিস নিয়েছি। আপনাদের টমেটো যদি বেশি হয় আপনারা প্রত্যেকটা জিনিস একটু বাড়িয়ে নেবেন। তবে কমলালেবুর যে খোসাটা আমি গ্রেট করে নিয়েছি সেটা কিন্তু খুব কম পরিমাণে দেবেন। টমেটোটা কেটে নিলাম, কাটার পরে দেখুন আমি খেজুরটাকেও কেটে খেজুরের যে বীজ থাকে সেটাকে ফেলে দিয়েছি। চলে এলাম কড়াইয়ে এসে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এটা যেহেতু চাটনি সেহেতু 5 ফোড়ন ব্যবহার করব। বাঙালিদের মধ্যে কিন্তু এটাও একটা বিশাল ব্যাপার, ফোড়নের ব্যাপারটা। সব সবজিতে বা সব কিছুতে একই রকম ফোড়ন ব্যবহার হয় না, তাই না? তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে আপনি যেখান থেকে বলছেন সেখানে কি আপনাদের চাটনি খাওয়ার চল আছে বা চাটনি আপনারা খান। বাঙালিরা তো খান, বাঙালিদের খাবারের শেষের পাতে চাটনি না হলে সেই খাবারটা পরিপূর্ণ একদমই হয় না। তো আমি টমেটোগুলো দেওয়ার পরে টমেটোগুলো হালকা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে আবার ভালো করে নেড়ে আমি এটাকে হালকা হালকা করে ভেজে নিচ্ছি। টমেটোর চাটনি শীতের দিনে তো ভীষণ প্রিয় বাঙালিদের প্রত্যেকটি পরিবারের, তাই না? তো এই চাটনিটি দেখুন একদম নতুন ধরনের একটি চাটনি, যেটার ফ্লেভার পুরো কমলা লেবুতে পূর্ণ থাকবে। আর আপনারা যদি আমার চ্যানেলটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমার ভাজতে ভাজতে দেখুন টমেটো পুরো সেদ্ধ হয়ে গেছে এবং টমেটো একদম মাখা মাখা অবস্থায় একটা চলে এসেছে। এই জায়গাতে এসে আমার যে ড্রাই ফ্রুটগুলো ছিল, খেজুর, কাজু, কিশমিশ, সবটা আমি ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম। আমি আরেকবার ভালো করে সুন্দর করে এদেরকে একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। চাটনিটা আমার মনে হয় না সকলেদেরই সকলের খাওয়ার, এটা বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের একটা খুব প্রিয় এবং অনবদ্য রান্না বা খাবার। চাটনিটা আর অন্য স্টেটে বা অন্য কোনো দেশে খাওয়া হয় কি না আমার ঠিক জানা নেই, তবে আমার মনে হয় না চাটনি বোধহয় অন্য কোনো আর স্টেটে খাওয়া হয়। টকটা খাওয়া হয়ে থাকে কিন্তু চাটনিটা বোধহয় হয় না। তো আমার দেখুন কথা বলতে বলতে আমার একদম মাখো মাখো হয়ে এসেছে, আর এখানটায় আমি হাফ বাটির মতন চিনি দিয়ে দিলাম। আমার যেহেতু টমেটোর পরিমাণ কম সেহেতু সেই হিসেবে আমি সব কিছু অ্যাড করছি। আপনাদের টমেটো যখন বেশি হবে তাহলে আপনারা সব কিছু পরিমাণটা একটু করে বাড়িয়ে নেবেন। দিয়ে চিনিটা দেওয়া মাত্রই কিন্তু চাটনির রঙটাই একদম আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রঙটা কেমন হয়েছে? একদম পুরো লাল, ডিপ লাল হয়ে গেছে। এই টমেটোর চাটনি প্রতিদিন যদি 1 চামচ করে ভাতের শেষে খাওয়া যায় তাহলে সত্যি বলছি খাওয়াটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। আর এর মধ্যে এবার আমি যোগ করব আমার যে কমলালেবু এবং পাতিলেবুর রস ছিল সেটা যোগ করে দিলাম।
একবার এই শীতের দিনে এই কমলা লেবু দিয়ে এবং পাতিলেবু দিয়ে একবার করে খেয়ে দেখুন এই টমেটোর চাটনি। সত্যি বলছি মুখে লেগে থাকবে। যে কোনো অনুষ্ঠানে ছোটোখাটো বাড়িতে এইভাবে চাটনি আপনি বাড়িতে করে খেয়েই থাকতে পারবেন। তো দিয়ে দিলাম এবার কমলা লেবুর খোসা, যেটা গ্রেট করে রেখেছিলাম। এটা কিন্তু মাথায় রাখতে হবে, বেশি পরিমাণে দিলে কিন্তু হবে না, তাতে কিন্তু তেতো হয়ে যাবে। তাই পরিমাণটা খুব অল্প মাত্রায় রেখে আপনাকে এটা দিতে হবে। এই খোসাটা থেকেই কিন্তু আপনার অরেঞ্জ ফ্লেভারের যে গন্ধটা সেটা আসবে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। ভাজা বলতে এর মধ্যে সর্ষে, জিরে, একটু পাঁচফোড়ন আছে, সেইটাকে কাঠখোলায় উলিয়ে আমি এটাকে একদম গ্রেট করে নিয়েছি খুব ভালো করে। এটা আপনি চাটনি, তারপরে মিষ্টি কুমড়োর ছক্কা, যে কোনো নিরামিষ তরকারিতে এই চাটনিটি খেতে পারবেন। আর আমি কিছু জুলিয়ান করে কেটে রেখেছিলাম আদা, যেটা আমি ওপরে ছড়িয়েছি। তো এই রকম টমেটোর চাটনি আপনারা বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখুন, খুব সুস্বাদু লাগবে এবং